नाम तो जौमी बरात बाज बरातर बिगु मुंतजिरत ज़ैनब। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। প্রিয় আহলে বায়াতের চাহনেওয়ালা, আজ আপনাদের সামনে আমি এক নাবালক মোল্লাকে নিয়ে এসেছি, যার এই সম্বন্ধে জ্ঞান খুবই কম। কারণ আমাদের যে ৬-৭টা হাদিস পাক আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই ইত্যাদি, এর প্রত্যেকটা পাঠ আমি যতটুকু বুঝতে পারলাম হয়তো পড়েনি। আর কারবালার সম্বন্ধে, মাওলা হোসেনের সম্বন্ধে, মাওলা হাসানের সম্বন্ধে, মাওলা আলীর সম্বন্ধে, আহলে বায়েত সম্বন্ধে জ্ঞান আছে, কিন্তু খুব কম। এজিদ সম্বন্ধে, মুনাফিকের সম্বন্ধে সেরকম জ্ঞান জানা নাই। যাই হোক, এখন আমি ওর বক্তব্যটা আমরা সকলে মিলে শুনি। চলুন স্টার্ট। ছিলাম অনেকদিন দেখেছি, অনেক পীরকে দেখেছি, তারা নিজেকে সুন্নি বলে কিন্তু শিয়া মতবাদকে তারা অনুসরণ করে চলে। তারা সম্পূর্ণ শিয়াকে অনুসরণ করে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফির বলে, নাউজুবিল্লাহ। আর আপনাদেরকে আবারও বলে দিই যে এই যে শিয়া, যারা নিজেকে শিয়া বলে দাবি করছে, চিস্তি খিস্তি এইসব, কি বলবো এদেরকে, মানে কোনো তরিকাতে বলতে পারবো না। কারণ যারা শিয়া বলে নিজেকে পরিচয়, যারা ভিতরে ভিতরে শিয়াকে সাপোর্ট করে, তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে শিয়া কারা। আসলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাকচুয়ালি শহীদ এজিদ করেনি। একটা দলিল আপনি স্পষ্টভাবে শহীদ দলিল দেখান এজিদ করেছিল? হারগিজ নাই। কিন্তু এজিদের ওপরে যতটা দোষ দেওয়ার দরকার, তার চেয়ে বেশি দোষ দেওয়ার প্রয়োজন আছে শিয়াদেরকে। কারণ শিয়ারাই হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল। এই শিয়ারাই, এরই অপর নাম হচ্ছে মুনাফিক। প্রিয় চাহনেওয়ালা, এই নালায়েক অবলার বক্তব্য শুনলেন। আমি এই অবলা নালায়েককে বলছি, এই নাবালককে বলছি, তুমি কিছু কিছু যে সমস্ত হাদিস পাক সহি আছে সেগুলোকে পড়াশোনা করো, আর কিছু ইতিহাসকে পড়ো। এর সর্বপ্রথম প্রশ্ন বলেছে যে বর্ধমান জেলা, বীরভূম জেলায় কিছু কিছু পীর আছে যারা মাবিয়াকে মানে না। এ নালায়েক জানে না সেগুলো আসল আহলে বায়তের বংশধর এবং সেগুলো হচ্ছে হক আল্লাহর ওলি। যদিও আমি ওনাদের ব্যাপারে কিছু জানি না, আমি ওখানে যাইনি কোনোদিন ওই সমস্ত দরবারে। তবে এর কথা মতো বুঝলাম, যারা মাবিয়াকে মানবে সে হচ্ছে বাতিল। আর যে সমস্ত ওলি আল্লাহরা, যে সমস্ত মমিন ভাইরা মাবিয়াকে মানে না, ইনকার করে, মুনাফিক বলে, কাফের বলে, তারা বেশাক জান্নাতি, তিনারা বেশাক আল্লাহর ওলি এবং আহলে বায়তের বংশধর। আহলে বায়তের বংশধর কোনোদিনই মাবিয়াকে মানবে না। মাবিয়ার ব্যাপারে বেশ কিছু প্রশ্ন উত্তর সমস্ত কিছু অন্যান্য এপিসোডে বলে দিয়েছি, আমি এই ব্যাপারটা আর বেশি বাড়াচ্ছি না। শুধু একটা কথা বলছি, সব সাহাবি সাহাবি নয়। সব সাহাবি যদি সাহাবি হতো তাহলে সূরা মুনাফিক আল্লাহ পাক নাজিল করতেন না। ওই জন্য আমরা সব সাহাবিকে মানি না, কিছু কিছু সাহাবিকে বাদ দিই। বাকি যে সমস্ত সাহাবি, তিনারা আমাদের মাথার তাজ, তিনাদের আমরা যথেষ্ট সম্মান করি, ভক্তি করি। আর যে সমস্ত সাহাবিরা নবী পাক চলে যাওয়ার পরে আহলে বায়তের সঙ্গে দুশ্মনী করেছে, গদ্দারি করেছে, যুদ্ধ করেছে, সুলহ করেছে, অন্যায় অত্যাচার করেছে, তারা সাহাবির মধ্যে পড়ে না। তাদেরকে সাহাবি বললে যে বলবে সে মুসলমান থেকে খারিজ হবে, তার ইমান বলে কিছু থাকবে না। মাবিয়ার ব্যাপারে আহমদ রেজা খাঁ, যেটাকে আলা হজরত বলে, এর ব্যাপারে কারি আহমদ হাসান 15 কোটি টাকা বকশিস রেখেছে। যদি কেউ মাবিয়াকে, আহমদ রেজা খাঁকে মুসলমান প্রমাণ করে, ইমানদার প্রমাণ করে, তাহলে তাকে 15 কোটি টাকা বকশিস দেবে কে? কারি আহমদ হাসান, ইউপি আমরোহা। কিন্তু এই পাগল ছাগল যারা রয়েছে, যারা এই অনেক বলে বেড়াচ্ছে, তাদের ক্ষমতা নাই যে কারি আহমদ হাসানের কাছে যায়। আমি এই ট্রাফিকে আজকে আর যাব না। আমার মেন ট্রাফিক হচ্ছে, মেন বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এজিদকে নিয়ে। এই কামবাক্ত বলেছে, এই কামবাক্ত নালায়েক, মুনাফিক, কাফের, নালাতুল্লাহ, মাবিয়া কা পিল্লা, খাবিস। এই খাবিস, এই নাবালক খাবিস কি বলেছে জানেন?
যে এজিদের সম্পূর্ণ দোষ থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। আপনারা শুনলেন, মানে ওকে আড়াল করছে, যে পুরো দোষটা শিয়াদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। শিয়ারা কোন আকিদায় চলে, কিরকম চলে, আমার শিয়াদের সম্বন্ধে আমি ভালোও বলছি না, মন্দও বলছি না। ওরা খারিজি তো খারিজি, ভালো তো ভালো, আমি ওই বিষয়ে যাচ্ছি না। আমি আসলটা তুলে নিয়ে আসছি। শিয়া সুন্নির বিভেদে আমি যাব না। শিয়া ভালো ভালো, সুন্নি ভালো ভালো, কিন্তু আমি মেন বিষয় যেটা পাচ্ছি, কারবালাতে শহীদ মাওলা হোসেনকে করেছে কারা? শিয়ারা। কিন্তু সর্বপ্রথম আমার একটা প্রশ্ন, শিয়া সর্বপ্রথম কথা যে শিয়া সংখ্যায় প্রথম থেকে খুবই কম। যখন 10 দিন ধরে জুলুম অত্যাচার মাওলা হোসেনের সঙ্গে কারবালাতে হচ্ছিল, শিয়ারা করছিল, এই নালায়েক কামবাক্ত, তখন তোর সৈন্যরা কোথায় ছিল? কেন তোর সৈন্যরা ওদের সঙ্গে লড়াইয়ে যায়নি? কেন তোদের সৈন্যরা ওই মাওলা হোসেনের সঙ্গে আরো শহীদ হতে পারত, কেন যায়নি? প্রশ্ন এক। 2 নাম্বার প্রশ্ন, কারবালার ঘটনার পর এজিদের কোনো দোষ নাই, এটাই প্রমাণ করতে চাইছিস নাম কামবাক্ত নালায়েক খাবিস। ভালো করে শোন, এজিদের জেলখানার ভিতরে মাওলা হোসেনের 4 বছরকার কন্যা সাকিনা সালামুল্লাহ আলাইহা কেন শাহাদত বরণ করেছিল? উত্তরটা দেবী। তিনার মাটি কেন তার জেলখানার মধ্যে হয়েছিল? উত্তরটা দেবী। কেন এজিদ তার নিজের স্ত্রীকে শহীদ করেছিল? উত্তরটা দিবি। এজিদের একটা পুত্র এজিদ মরার পরে ওই মসনদে কেন বসেনি? কেন বসলো না? উত্তরটা দিবি। তোদের সুন্নি কেন কারবালাতে গিয়ে মাওলা হোসেনের সঙ্গে লড়াই করলো না? উত্তরটা দিবি। কয়দিন ধরে এজিদের দরবারে কে কে ছিল? কতবার মিটিং হয়েছে কারবালার যুদ্ধের জন্য? এই উত্তরটা দিবি। যখন এই মাজান্ডা এজিদের দরবারে পৌঁছিয়ে গিয়েছিল, এজিদ কতটা সম্মান করেছিল? না, এদেরকে অপমান করেছিল, কষ্ট দিয়েছিল? এই উত্তরটা দিবি। তারপরে আরো বেশ কিছু ওখানে ঘটনা আছে, আমি অত প্রশ্ন তোকে দিচ্ছি না, আমি যেটা বললাম সেটা দিবি। ওই মিটিংয়ে কে কে ছিল? ওই এজিদের দরবারে কিভাবে কারবালা করবে বলেছিল? এই উত্তর আমার চাই। এজিদ কাকে কত টাকা শহীদ করার জন্য বকশিস রেখেছিল এবং বকশিস দিয়েছিল? এই উত্তরটা দিবি। কে কত বকশিস পেয়েছে? ওই মিটিংয়ের মধ্যে তোর ওই যেগুলোকে শিয়া বললি, এই শিয়াদের 5 জনের নাম, শিয়া না সুন্নি বুঝে নেবি। আমি শিয়া সুন্নি বিভেদে দর্শক আমি কিন্তু যাচ্ছি না, প্রিয় চাহনেওয়ালার আমি যাচ্ছি না। ওই মিটিংয়ের মধ্যে 10 জন মেন ভূমিকা পালন করছিল এজিদের সঙ্গে। তাদের সাপোর্টে আরো 20, আরো 50, আরো 100, আরো 500 ছিল। কিন্তু মেন ভূমিকায় যারা ওই আলোচনা মিটিংটা করেছিল, তাদের আমি 5 জনের সর্বপ্রথম নাম বলছি এবং কারবালাতে কি লোকসান করেছে সেগুলোও বলছি। সর্বপ্রথম ছিল মোহাম্মদ বিন আসাস, সুন্নি না শিয়া। সান্নাল বিন আনাস, এ সুন্নি ছিল না শিয়া ছিল। ওমর বিন সাদ, এ সুন্নি ছিল না শিয়া ছিল। হাসিন বিন নামির, এ শিয়া ছিল না সুন্নি ছিল। এজিদ ইবনে মাবিয়া, এই 5 জনের নাম আমি বললাম, এরা শিয়া না সুন্নি? এর বাবরা শিয়া না সুন্নি? ভালো করে এই 5 জনের নাম বললাম, বাকি 5 জনের নাম তোর ওপরে ছাড়লাম। বাকি 5 জনের নাম খুব ইউটিউব করা, সব ইউটিউবে ছাড়, তোর শখ ইউটিউব করার আমি মিটিয়ে দিচ্ছি। কামবাক্ত নালায়েক খাবিস,
আচ্ছা, কারবালার ভিতরে এই পাঁচজন কি কি লোকসান করেছে? এরা শিয়া ছিল না সুন্নি? হারেস কে ছিল? সীমার কে ছিল? তারপরে জিয়াদ কে ছিল? হুরমালা কে ছিল? এরা কি কি লোকসান করেছে মাওলা হোসেনের? এগুলো বলবি।